এখন থেকে চাইলে আপনি ইমোতে কিছু মানুষকে বাদ দিয়ে কিন্তু আপনি ইমো স্টোরি শেয়ার করতে পারবেন। আমরা যখন ইমোর স্টোরিটা শেয়ার করি তখন কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু আমাদের এই স্টোরিটা দেখতে পারে। এখন থেকে আপনি চাইলে কিছু সংখ্যক লোককে বাদ দিয়েও আপনি আপনি যে মনে করেন যে আপনি চান যে এই মানুষগুলা আমার 4-5 জন মানুষ রয়েছে যারা আমার এই পোস্টটা দেখলে আসলে সমস্যা হতে পারে বা আমার এই স্টোরিটা দিলে সমস্যা হতে পারে, তাহলে আপনি ওই 4-5 জন লোককে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকি লোক সবাই যেন দেখে। এরকমটা অনেক সময় মনে করেন যে যদি এমনটা হইতো তাহলে হয়তো বা ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই ইমো আপনাদের কথা চিন্তা করে এটা অলরেডি নিয়ে আসছে এবং এটা আপনি এখন থেকে চাইলে করতে পারবেন, কিন্তু কিভাবে করবেন সেটা হয়তো বা অনেকে জানেন না। যে ইমোর স্টোরিতে একটা জিনিস আমি শেয়ার করলাম সেটা সবাই দেখে ফেললো, এখন আপনি চাচ্ছেন যে কিছু মানুষ যাতে না দেখে বাকি সবাই যেন দেখে। হ্যাঁ, এখন এটা করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আমরা এখান থেকে হচ্ছে ইমোটা একটু আপডেট দিয়ে নিব, কারণ প্লে স্টোর থেকে দেখবেন যে ইমোটা আপডেট আছে কিনা। তাহলে আপনারা এখানে ইমো লিখে প্লে স্টোরে এসে ইমো লিখে সার্চ করবেন, দেখুন এটা কিন্তু এখানে ওপেন রয়েছে। যদি আপডেট আসে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তারপরে জাস্ট আমরা চলে যাব হচ্ছে ইমোতে। তো আমরা এখন ইমোতে চলে আসছি। ইমোতে আসার পরে আপনাকে এখান থেকে দেখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এখন যে কাজগুলো করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। জাস্ট আমরা দেখুন এখান থেকে আমরা অ্যাড স্টোরিতে ক্লিক করি, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড স্টোরিতে ক্লিক করি। তো আমরা এখন অ্যাড স্টোরিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার গ্যালারির ছবিগুলো এখানে শো হবে। এখান থেকে আপনি যেই ছবিটি দিতে চাচ্ছেন, ধরুন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। এখন এই ছবিটি আমি চাইতেছি এই ছবিটা যাতে আমার 5-6 জন বা 10 জন বা 2 জন মানুষ যাতে না দেখে, সেটা আমি করব। তো সেটা করার জন্য আমি সেটা কিভাবে করব, আমি কিন্তু এটা জাস্ট এখনো শেয়ার করি নাই। তো আমি জাস্ট কি করব, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন একটু নিচে একটা লেখা রয়েছে, এই লেখাটা অবশ্য কি রকম থাকবে আমি দেখাই। আপনাদের এখানে সাধারণত লেখাটা ঠিক এইভাবে থাকবে, এভরিওয়ান নামে এটা লেখা কিন্তু ওখানে থাকতে পারে। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে এভরিওয়ান নামে যে অপশনটা দেখতে পারতেছেন, জাস্ট আপনারা এই অপশনটার মধ্যে একবার ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে আপনারা একদম নিচে যে অপশনটা পাবেন সর্বশেষ একদম নিচে, জাস্ট আপনারা চাইলে এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন আপনার এখানে অনেকগুলো আইডি বা আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো আইডি রয়েছে সবগুলো আইডি কিন্তু এখানে শো হচ্ছে। সবগুলো আইডি কিন্তু এখানে শো হচ্ছে। সব আইডি যত আইডি রয়েছে আপনার এই মধ্যে সব আইডি কিন্তু এখানে শো হবে। তো আমি একটু উপরে যাচ্ছি। তো এখান থেকে আপনি যেই আইডিটি চাইতেছেন যে এই কয়েকটা আইডি যাতে আমার স্টোরিটা না দেখুক, তাহলে আপনি কি করবেন, জাস্ট আমি যদি এখান থেকে প্রথমটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার বাদ হয়ে গেছে, পরেরটাও বাদ হয়ে গেছে। এভাবে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি যদি এখানে খুঁজে না পান, যদি খুঁজে না পান তাহলে উপরে দেখুন, উপরে কিন্তু এখানে একটা সার্চ বক্স রয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। এখানে আসে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনি যেটা লিখে সার্চ করবেন, যার নাম লিখে সার্চ করবেন তাকে পেয়ে যাবেন, তার আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনার যতগুলো আইডি আপনার ভালো লাগে না যে আইডি গুলো যাতে না দেখুক, তাহলে ওই আইডি গুলো আপনারা এখান থেকে দিয়ে তারপরে দেখুন নিচে টিক মার্ক নামে একটা অপশন রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পরে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন আমি 6 জন লোককে সিলেক্ট করছিলাম, দেখুন এখানে 6 কন্টাক্ট নামে একটা অপশন রয়েছে, মানে 6 জন লোকেই আমার এই স্টোরিটা দেখতে পারবে না, বাকি সবাই কিন্তু এটা দেখতে পারবে। এরপরে জাস্ট আপনারা সাধারণত যেভাবে সারেন, জাস্ট এইখানের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ইমোর স্টোরিতে চলে যাবে এবং এই 6 জন ছাড়া বাকি সবাই কিন্তু এটা দেখতে পারবে। তো এইভাবে চাইলে খুব সহজে আপনি এগুলা করতে পারবেন। আবার চাইলে যদি আপনি চান যে এখান থেকে আবার কয়েকজন দেখুক, যদি আবার পরবর্তীতে কোনো স্টোরি দেন তখন কিন্তু এই 6 জন কন্টাক্ট কিন্তু সবসময় এখন থাকবে, আপনারা রিমুভ না করা পর্যন্ত। রিমুভ করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। রিমুভ করার জন্য জাস্ট আপনারা কি করবেন, এই যে অপশনটা রয়েছে এখানের মধ্যে আপনারা জাস্ট টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আবারও একদম সর্বশেষ নিচে যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে চলে আসবেন। আসার পরে যেগুলো সিলেক্ট করেছিলেন সেগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে উপরে দেখুন, উপরে যদি আপনারা খেয়াল করেন প্রত্যেকটা নামের পাশে কিন্তু একটা করে ক্রস রয়েছে, একটা করে ক্রস রয়েছে। জাস্ট আপনারা কি করবেন, ক্রসে ক্লিক করবেন, যেটা বাদ দিবেন সেটা ক্রসে ক্লিক করবেন। এই যে ক্রসে ক্লিক করতেছি, বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তো এভাবে চাইলে আপনার যেটা ভালো লাগে, তারপর ধরুন আমি একজনকে রাখলাম, টিক মার দিয়ে দিলাম, ওই একজন ছাড়া বাকি সবাই দেখবে, এরকম আর কি। যখন আপনার যেটা ভালো লাগে, আপনি যদি চান না সবাই দেখুক তাহলে আবার আগের মতো এভরিওয়ান নামে যে অপশনটা রয়েছে এভরিওয়ানে সিলেক্ট করে দিবেন, তারপরে দিলে কিন্তু এখন থেকে সবাই দেখতে পারবে।